হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। এটা হাফ কেজির মতো মটন আছে। এটা জাস্ট ধুয়ে আমি ভালো করে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এর সাথে মশলা অ্যাড করছি। দেখো, একটা গোটা টমেটো দিয়েছি, একটা গোটা পেঁয়াজ মিডিয়াম সাইজে, আর 4টে লঙ্কা, কাঁচা লঙ্কা, আর আদা রসুন। এ দেখো, এক টুকরা, বড় এক টুকরা আঙুলের মতো আদা, আর গোটা বড় সাইজের একটা রসুন। সব আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। যেহেতু মাংসটা একটু গ্রেভি করব, তো তাই জন্য একটু মশলাটা বেশি দিয়েছি। এ দেখো, মশলাটা ভালো করে বেটে নিয়েছি। এবার জাস্ট মাংসের সাথে আমি মাখিয়ে নেব, মাংসের মধ্যে দিয়ে দেবো। এটা হচ্ছে খাসির মাংস, মাটন। এ দেখো, পুরো মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবার জাস্ট তেল হলুদ দিয়ে একবারে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। টেস্ট অনুযায়ী নুন আর 2 চামচ সর্ষের তেল, এটা ভালো করে মাখিয়ে একসাথে আধ ঘন্টার মতো রেখে দেবো। আর জাস্ট একটু আমি অ্যাড করব ভিনিগার, যাতে মাংসটা সফট হয়। ভিনিগার অ্যাড করে এবার সবগুলো একসাথে ভালো করে মশলার সাথে মাটনটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টার মতো রাখলে ভালো হয়। তোমার জাস্ট তাড়াতাড়ি আছে বলে আমি আধা ঘন্টার মতো রেখে দেব। আর এর মধ্যে কি করব, আমি আলুটা ভালো করে ভেজে নেব। এটা জাস্ট মাখিয়ে, দেখো, মাখিয়ে জাস্ট রেখে দেব। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাটন কষা আর তার সাথে বাসন্তী পোলাও। আমার চ্যানেলের সাথে প্লিজ থেকো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। দেখো, ভালো করে মাখিয়ে নিয়ে জাস্ট আমি আধ ঘন্টার মতো রেখে দেব। মটনটা দেখো 1 ঘন্টা মাখিয়ে রেখেছি। জাস্ট আমি কুকারে করব মাটনটা, তো জাস্ট আমি আলুটা দেখো এরকম বড় বড় কেটে নিয়েছি। তো জাস্ট একটু হালকা লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। আমি না গোটা 4টে রসুন নিয়েছি, এটা জাস্ট ভালো করে ধুয়ে নিয়েছি। তো এই গোটা রসুনটা মাটনের সাথে অ্যাড করব বন্ধুরা। এই গোটা রসুনও কিন্তু মাটনের সাথে ভালো লাগে খেতে। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অ্যাড করো গোটা রসুন। দেখো, তেল গরম হয়ে গেছে। তো জাস্ট আমি পেঁয়াজগুলো কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। জাস্ট পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। আমি পেঁয়াজের সাথে দেখো 2টো তেজপাতা, 4টে রসুন আর 2টো লং, এলাচ আমি এই পেঁয়াজের সাথে জাস্ট ভেজে নেব। এই দেখো, দিয়ে দিলাম, লাল লাল করে একটু ভেজে নেব। আলুগুলো দেখো ভেজে এরকম উঠিয়ে নিয়েছি। পেঁয়াজটা হালকা লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি মাখানো মাংসটা বা মাটনটা দিয়ে দেবো, ম্যারিনেট করা। পেঁয়াজটা দেখো লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি মেখে রাখা মাটনটা কুকারের মধ্যে দিয়ে দেবো। আমি কুকারেই কষাবো আর কুকারেই রান্নাটা করব। দেখো, মেখে রাখা মাটনটা আমি দিয়ে দিয়েছি, ম্যারিনেট করা মাটনটা। এবার জাস্ট এটা কড়াইয়ের মধ্যে কুকারের মধ্যে ভালো করে 15-20 মিনিট ভালো করে কষিয়ে নেব লো ফ্লেমে। দেখো, ভালো করে কষিয়ে নেব আমি। এরকম দেখো জল বেরোচ্ছে মাংস থেকে। ভালো করে কষানো হয়ে গেলে এই জলটা আর থাকবে না। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। দেখো, মাংসের জলটা শুকিয়ে গেছে। এবার জাস্ট কষানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে কষানো। দেখো, ধোঁয়া বেরোচ্ছে। তো জাস্ট দেখো, তেল বেরিয়ে এসছে মাংসের মধ্যে, জলটা দেখো একেবারে শুকিয়ে গেছে। এর সাথে আমি আলুগুলো, ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। যারা খাসির মাংসতে আলু না খাও তারা দেবে না, স্কিপ করবে। তো আমি আলু অ্যাড করছি। তো জাস্ট আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। দেখো, আমার পুরোপুরি কষানো রেডি। এবার জাস্ট আমি জল দিয়ে এবার কুকারে সিটি মারবো। আমি কিন্তু কুকারেই মাটন কষাটা করলাম। আমি মাটন কষার সাথে রেখেছি পোলাও। তো তোমাদের নিশ্চয়ই সার্ভ করে দেখাবো বন্ধুরা। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমি দেখো অল্প করে জল দিলাম, জাস্ট এটা সিদ্ধ হওয়ার জন্য। আমি গ্রেভি রাখবো।
মাটনটাকে। তো জাস্ট আমি এবার ঢাকা দিয়ে 3টে সিটি দিয়ে দেবো। জাস্ট ঢাকা দিয়ে দিলাম। 3টে সিটি হওয়ার পর 10 মিনিট রেখে তারপর আমি ঢাকা খুলব। এই দেখো আমার কুকারটা জাস্ট ঢাকাটা খুললাম। এই দেখো আমার রেডি হয়ে গেছে মাটন কষা। উপর থেকে জাস্ট একটু ধনেপাতা দিয়ে দেবো কুচানো। এই দেখো আমার রেডি মাটন কষা। এবার আমি সার্ভ করব বাসন্তী পোলাওর সাথে। আমার চ্যানেল সুনন্দা দাস আর্ট অফ কুকিং। এই দেখো আমার বাসন্তী পোলাওর সাথে আমি সার্ভ করছি মাটন কষা। আমার চ্যানেল সুনন্দা দাস আর্ট অফ কুকিং। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। বাসন্ত পোলাওর সাথে মাটন কষা। বাই ফ্রেন্ডস, আমি আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। বাই।